হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর কন্টেন্টটা টোটালি আলাদা। আমি এরকম কন্টেন্ট ভিডিও বানাবো কোনোদিন ভাবিনি। ভিডিওর কন্টেন্ট হচ্ছে যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। আমি অনেক গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের রিভিউ দিয়েছিলাম। সেই রিভিউর মধ্যে বিআইটি কলেজটাও পড়ছে, বিআইটি কলেজেরও রিভিউ দিয়েছি। এবং সেই কলেজের রিভিউতে একটা ভাই কমেন্ট করেছে যে কোনো কলেজেই খারাপ দিক তুলে ধরে না, সেখানে গিয়ে বুঝে নিতে হয়, এরকম একটা কমেন্ট করেছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাইছি, আমি আজকে কলেজের খারাপ দিক, নট অনলি বিআইটি কলেজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট প্রত্যেকটা কলেজের আমি খারাপ দিকগুলো তুলে ধরবো। সেটা কি সেটাই তুলে ধরবো, যাতে তোমরা বুঝতে পারো, তোমরা যেন এই খারাপ দিকে না যাও। সেইটার জন্য আমি তোমাদের এই অ্যালার্ট করে দিচ্ছি এই ভিডিওটার মাধ্যমে। যদি কোনো গার্জিয়ানরা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে আপনার ছেলে মেয়েদের জন্য এই দিকগুলো ফলো রাখতে পারেন আপনারা, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে, ভালো হবে আপনাদের। এবার ব্যাপারটা হচ্ছে, আমিও একজন স্টুডেন্ট ছিলাম, আমিও যেরকম পলিটেকনিক করেছিলাম, হোস্টেলে থাকতাম, আমিও দেখেছি অনেক বন্ধু বান্ধব। এবার খারাপ দিকগুলো দেখো কি হয়। খারাপ দিকগুলো যেরকম, একটা কলেজে সেখানে একদম ইয়াং জেনারেশন থাকবে, 18 বছর থেকে 25 বছর, এরকম এভারেজ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই এজের মধ্যে থাকে। তো এই এজে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে কিন্তু একটু আলাদা লাইনে চলে যায়। এই সময়টা অল্প হলেও যায়, কেউ নেশাগ্রস্ত হয়ে যায়। এবার এটা পার্মানেন্টলি কেউ হয় না, কেউ নেশা করে খারাপ হয়ে যায়, কেউ প্রেম প্রেম লাইনে চলে যায়, কেউ প্রেম করে ধোকা টোকা খেয়ে অনেক বিচ্ছিরি কেস হয়ে যায়। ঠিক আছে, এগুলো হয়, এটা প্রত্যেকটা কলেজে হয়। কেউ বলতে পারবে না যে আমাদের কলেজে একটা স্টুডেন্টও দেখাতে পারবে না যে মদ খায় না। কেউ না কেউ থাকবেই, ঠিক আছে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়। তুমি জেনারেল কলেজে যাও, প্রাইভেট কলেজে যাও, গভর্নমেন্ট কলেজে যাও, প্রত্যেকটা কলেজে একটা না একটা ছেলে এরকম থাকবেই যে মদ খায় বা গাঁজা খায় কি বিড়ি খায়, এরকম থাকেই। বাট এটা এটা কিন্তু অস্বাভাবিক কিছুই নয়, টোটালি ডিপেন্ড করছে তোমার উপরে যে তুমি কেমন, তুমি মানুষটা কেমন। তুমি যদি খারাপ মানুষদের সঙ্গে মিশতে চাও তাহলে তুমি খারাপ হয়ে যাবে, যদি ভালো মানুষদের সঙ্গে মিশো তুমি ভালো হয়ে যাবে। তুমি একজন খারাপ স্টুডেন্ট থাকলেও তুমি ভালো স্টুডেন্টদের সঙ্গে মেশো, তুমি দেখবে অটোমেটিক তুমি ভালো স্টুডেন্ট হয়ে যাবে। এটা টোটালি ডিপেন্ড করছে তুমি কাদের সঙ্গে মিশছো, কাদের সঙ্গে টাইম স্পেন্ড করছো, এটার উপর ডিপেন্ড করছে। তো খারাপ দিকগুলো এটাই: নেশা ভাঙ, তারপরে তোমার এই প্রেম, তারপরে হচ্ছে তোমার ওই টাইম পাস, সারাদিন কেউ গেম খেলতেই আছে, কারণ তো এখানে কেউ তো থাকবে না, তোমার গার্জিয়ান তো থাকছে না, না তো তোমাকে বকাঝকা করার লোক থাকবে না, নিজের মতো নিজে থাকবে। তো এগুলো হচ্ছে খারাপ দিক। এবার আমি খোলা তোমাদের বলে দিলাম যে দেখো ভাই, তোমার লাইফ 3 বছর পর তোমাকে পাস আউট হতে হবে, কি 2 বছর পর তোমাকে পাস আউট হতে হবে, একটা জব নিয়ে তোমাকে বেরোতে হবে। এবার তুমি যদি এখন ওইসব দিকে চলে যাও তাহলে তোমার লাইফটাও কিন্তু ওই দিকেই চলে যাবে। ডিপ্লোমা করার পরে সবাই কিন্তু চাকরি পায় না, অনেক স্টুডেন্ট আছে তারা বেকার বসে যায়। এবার বেকার যারা থাকে তারা শুধুমাত্র যে খারাপ স্টুডেন্ট তার জন্য বেকার থাকে না, তাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে এরকম বেলাইনে চলে যায়। বেলাইনে চলে গেলে তোমরা এরকম হয়ে যাবে ভাই। তাই বলবো, মেস বা হোস্টেল তোমরা যেখানেই থাকো না কেন, একটু দেখে নেবে পরিবেশটা কেমন, আর নিজেকে সবসময় এইসব খারাপ দিক থেকে দূরে রাখবে। এইসব করার অনেক টাইম পাবে, এই নেশা ভাঙ করা, এই প্রেম করা, হাড্ডা বাড্ডা, এইসব অনেক টাইম পাবে করার। কি ভাবছো আমি তোমাদের জ্ঞান দিচ্ছি? জ্ঞান দেওয়ার কিছু না ভাই, এটা এই বয়সটা আমি পেরিয়েছি, তাই তোমাদেরকে বলছি যে এই খারাপ দিকে তোমরা যেও না। খারাপ দিকে গেলে লাইফটাও খারাপ দিকে চলে যাবে। আর এই যে কলেজ লাইফটা ডিপেন্ড করছে তুমি ভবিষ্যতে কোথায় যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। যদি কোথাও খারাপ লেগে থাকে যে না তোমার এটা খারাপ ভুল বলছো কি অন্য কিছু ব্যাপার আছে, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবো। কারণ এটা সোশ্যাল মিডিয়া, সবার কমেন্ট করার অধিকার আছে, সবার মতামত জানানোর অধিকার আছে, ঠিক আছে? তো সবসময় একটা কথাই ভাববে যে বাবা মার কথা ভাববে, যে বাবা মা কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। তাহলে দেখবে খারাপ লাইন, তোমার বন্ধুরা খারাপ লাইনে গেলেও তোমার বাবা মা বা ফ্যামিলির কথা ভেবে একবার তুমি সোজা লাইনে চলে আসবে। আর পড়াশোনাটা খুব ভালো করে করবে, আর প্র্যাকটিক্যালটা খুব ভালো করে করবে। তোমাদের এটাই হচ্ছে বলার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।